সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউটিউব বস চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান সময়ে ইউটিউব প্ল্যাটফর্ম সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এই ইউটিউব প্ল্যাটফর্মকে অনেকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে এবং এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং তার জীবিকার চাহিদা মেটাচ্ছে। তাই আপনিও যদি ইউটিউব প্ল্যাটফর্মকে আপনার ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান এবং এখানে নিয়মিত কাজ করে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান, যদি এরকমটি ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। তাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি একজন সফল ইউটিউবার হওয়ার যাবতীয় বিষয় আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই কেউ ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন আপনি গুরুত্বপূর্ণ যে কোনো টিপস অথবা ট্রিক্স মিস করতে পারেন। তাই সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি একজন সফল ইউটিউবার হওয়ার যাবতীয় বিষয় জানতে পারবেন। আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে আপনাকে প্রথমে একদম প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। তারপর সেই চ্যানেলে সঠিক এসইও করতে হবে। তারপর সেই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। 2 নম্বর অপশনটি হলো আপনাকে সঠিক একটি নিশ বেছে নিতে হবে। এমনটি নয় যে নিশে আপনার ইনকাম বেশি হবে, এমনটি নয়। আপনি প্রথমে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী। আপনি সেই বিষয়ে একটি নিশ বেছে নেবেন। হতে পারে ধরুন আপনি ছবি আঁকতে ভালো পারেন অথবা গান গাইতে ভালো পারেন, ড্যান্স করতে ভালো পারেন। হতে পারে আপনি কবিতা আবৃত্তি করতে ভালো পারেন। হতে পারে আপনি রান্নার কাজ ভালো পারেন। এরকম যে কোনো একটি টপিক আপনি বেছে নেবেন। তারপর একটি টপিকের উপর আপনি কন্টেন্ট তৈরি করে যাবেন এবং নিয়মিত আপলোড করে যাবেন। 3 নম্বর অপশনটি হলো আপনি প্রত্যেকটা ভিডিও সঠিকভাবে এসইও করতে হবে। আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো অবশ্যই আপনার অডিয়েন্সদের জন্য তৈরি করবেন এবং আপনার অডিয়েন্সের কাছে যাতে খুব সহজে আপনার ভিডিওগুলো পৌঁছে সেই জন্য আপনাকে এসইও করতে হবে। যদি আপনি আপনার ভিডিওগুলো সঠিকভাবে এসইও না করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো আপনার অডিয়েন্সের সামনে যাবে না এবং তারা আপনার ভিডিওগুলো দেখতে পারবে না। যদি আপনার ভিডিওগুলো তারা না দেখে তাহলে আপনার চ্যানেলে ওয়াচ টাইম, ভিউ এবং সাবস্ক্রাইবার কোনোটাই কিন্তু আসবে না। এতে আপনার শত পরিশ্রম কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তাই আপনাকে সঠিকভাবে আপনার প্রত্যেকটা ভিডিও এসইও করতে হবে। 4 নম্বর অপশনটি হলো আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরি নির্ধারণ করতে হবে। কারণ একটা চ্যানেলকে র্যাঙ্কে তুলে সেই চ্যানেলের ক্যাটাগরি। কারণ ধরুন আপনি একটি কুকিং চ্যানেল খুলেছেন আর সেই কুকিং চ্যানেলের যে ক্যাটাগরিটি হবে আপনি যদি সেই ক্যাটাগরি সিলেক্ট না করে আপনি টেক ক্যাটাগরি বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ভুল অডিয়েন্সের সামনে চলে যাবে। আপনার ভিডিওগুলো চলে যাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অডিয়েন্সের সামনে। তাহলে আপনি ভেবে নিন তারা আপনার ভিডিওগুলো দেখবে কি না। অবশ্যই দেখবে না। তাই আপনি যখন একটি চ্যানেল খুলবেন সেই চ্যানেলের সঠিক ক্যাটাগরিটি সেট করে নেবেন, তাহলে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি র্যাঙ্কে উঠবে। 5 নম্বর যে বিষয়টি উপস্থাপন করব সেই বিষয়টি হলো আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। কারণ একটি চ্যানেল র্যাঙ্কে যাওয়ার মূল হাতিয়ার হলো সেই চ্যানেলের ভিডিও। আপনার চ্যানেলে ভিডিওর পরিমাণ যখন বেশি হয়ে যাবে তখন আপনাকে আর কিছুই করতে হবে না। তখন ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিও রিচ বাড়াতে থাকবে এবং এতে করে আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার সেই ভিডিওর হাত ধরে আপনার চ্যানেলটি রাতারাতি বড় হয়ে যাবে। তাই আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন এবং করতেছেন নিয়মিত ভিডিও আপলোড করুন। যত ভিডিও পরিমাণ বেশি হবে আপনার চ্যানেলটি তত বেশি তাড়াতাড়ি র্যাঙ্কে উঠবে। 6 নম্বর যে বিষয়টি হলো আপনাকে ট্রেন্ডিং টপিকের উপর কাজ করতে হবে। আপনাকে বুঝতে হবে বর্তমানে ট্রেন্ডিং টপিকগুলা কি। ধরুন বর্তমানে শীতকাল, ধরুন আপনি যদি একটি শপিং মল খুলেন সেখানে যদি শীত কালেকশন মাল না রেখে গরম কালেকশন যাবতীয় মাল রেখেন তাহলে তো বুঝতে পারছেন আপনার কি বেচাকেনি হবে না, কখনোই হবে না। তাই আপনি ট্রেন্ডিং টপিকের উপর কাজ করবেন যে বর্তমানে কোন বিষয়গুলা
সবচেয়ে বেশি মানুষ রিসার্চ করে এবং দেখার জন্য প্রস্তুত, আপনি সেই বিষয়ের উপর কাজ করবেন, তাহলে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি র্যাঙ্কে উঠবে। 7 নাম্বার যে বিষয়টি উপস্থান করব সেই বিষয়টি হলো আপনাকে হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। আপনি এমন কিছু ভিডিও তৈরি করবেন যা ভিডিও দেখলেই মানুষ আপনার ভিডিওর প্রতি আকর্ষিত হয় এবং আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যা অডিয়েন্স আনন্দিত পায় এবং কিছু শিখতে পারে এবং কিছু বুঝতে পারে। তাই অবশ্যই আপনাকে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে এবং ভিডিও এডিটিং ভালোভাবে শিখতে হবে। 8 নম্বরে যে বিষয়টি উপস্থান করব সেই বিষয়টি হলো আপনাকে ওয়াচ টাইমের প্রতি বেশি খেয়াল রাখতে হবে। ধরুন আপনি একটি 10 মিনিটের ভিডিও বানিয়েছেন, দেখা গেছে আপনার সেই ভিডিওটি আপনার অডিয়েন্স 1 মিনিট অথবা 1.5 মিনিট করে দেখে, এতে কিন্তু আপনার চ্যানেলের জন্য আরও ক্ষতি হবে। কারণ আপনি যে কন্টেন্টটি তৈরি করবেন সেই কন্টেন্টটি যদি 35% ওয়াচ টাইম না আসে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর রিচটি কমে যাবে। তাই আপনি আপনার ওয়াচ টাইমের প্রতি বেশি খেয়াল দিবেন যে আপনার ভিডিওগুলো আপনার অডিয়েন্স কিভাবে দেখতেছে এবং কতটুকু সময় ধরে দেখতেছে। ধরুন আপনি 7 মিনিটের একটি ভিডিও বানাইছেন, সেই ভিডিও আপনার অডিয়েন্স 3 মিনিট 2.5 মিনিট ধরে দেখেছে, তাহলে কিন্তু আপনার জন্য ভালো। তাই আপনার ভিডিওতে এমন কিছু উপস্থাপন করবেন যাতে অডিয়েন্স সম্পূর্ণ দেখে এবং দেখার চেষ্টা করে। 9 নম্বরে আমি যে বিষয়টি উপস্থাপন করব সেই বিষয়টি হলো আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি শুধু ইউটিউব প্ল্যাটফর্মে না, আপনি যেখানেই যে কোনো কাজ করতে যান না কেন আপনাকে সেইখানেই অনেক ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য ছাড়া কোনো কিছু করা সম্ভব না। তাই আপনি ইউটিউব প্ল্যাটফর্মে যখন কাজ শুরু করবেন অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে, কারণ আমরা নতুন করে যদি কোনো কাজ শুরু করি আমরা সেই কাজের প্রথমেই কিন্তু সেই কাজের সফলতাটা খুঁজে বেড়াই, কখন সফলতা পাবো কখন সফলতা পাবো। আসলে সফলতা পেতে হলে এবং পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে পারলেই তাহলে আমাদের সফলতাটা আমরা গেইন করতে পারবো। 10 নম্বরে আমি যে বিষয়টি উপস্থাপন করব সেই বিষয়টি হলো আপনাকে সৃজনশীল হতে হবে। আপনার ভিতরে নতুন কিছু আপডেট আনতে হবে। আপনি এমন কিছু কন্টেন্ট তৈরি করবেন যা আর কেউ তৈরি করে নাই, এরকম কন্টেন্ট আপনাকে খুঁজে বের করতে হবে এবং তৈরি করতে হবে যাতে আপনার ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করা মাত্রই আপনার অডিয়েন্স মনোযোগ সহকারে দেখে এবং বুঝতে পারে যে আপনার এটা সবচেয়ে নতুন টপিক এবং তারা এর আগে কখনো দেখেনি বা এই ভিডিওটি পায়নি। তাই আপনাকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে নতুন কিছু আপডেট আনার জন্য এবং সৃজনশীলতা আপনার ভিতরে থাকতে হবে। 11 নম্বর যে বিষয়টি উপস্থাপন করব সেই বিষয়টি হলো আপনার অডিয়েন্সদের জানতে হবে এবং চিনতে হবে, কারণ আপনার অডিয়েন্স কী ধরনের ভিডিও তারা চাচ্ছে এবং তারা পছন্দ করে, আপনাকে এই বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। এই বিষয়ে জানার জন্য আপনি আপনার ভিডিও অ্যানালাইটিকে যাবেন, যাই আপনি দেখবেন আপনার 24 ঘন্টার ভিতরে আপনার কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ এসেছে, তাহলে বুঝতে পারবেন আপনার সেই ভিডিওগুলোর প্রতি আপনার অডিয়েন্স বেশি ফোকাস দিচ্ছে। আপনি চেষ্টা করবেন সেই ভিডিও অনুযায়ী আরও নতুন কিছু ভিডিও বানানোর জন্য, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। 12 নম্বরে যে বিষয়টি উপস্থাপন করব সেই বিষয়টি হলো আপনি আপনার প্রত্যেকটা অডিয়েন্সের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যদি কাউকে কমেন্টস করেন সে যদি আপনার কমেন্টসে রিপ্লাই দেয় তাহলে কিন্তু আপনার ভালো লাগবে। সেম অন্যজনের ক্ষেত্রে কিন্তু এরকমটি, যদি আপনাকে কেউ আপনার ভিডিও রিলেটেড কমেন্টস করে অবশ্যই আপনি তাকে থ্যাঙ্কস, ধন্যবাদ, ওয়েলকাম এরকম কিছু লিখে তাকে সাধুবাদ জানাবেন, তার মন থেকে আপনাকে ভালো লাগবে। সে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখবে, এতে আপনার ওয়াচ টাইম ভিউ বাড়তে থাকবে। যদি আপনার ভিডিওতে ওয়াচ টাইম ভিউ বাড়তে থাকে তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার সেই ভিডিওতে ভালো কিছু আছে, তা না হলে অডিয়েন্স কেন তো ওয়াচ টাইম ভিউ দিচ্ছে। এরকমটি ভেবে ইউটিউব অ্যালগরিদম আপনার সেই ভিডিওকে র্যাঙ্কে তুলে দিবে এবং সেই ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে একজন সফল ইউটিউবার হওয়ার জন্য কি কি বিষয়ে সবচেয়ে জানা অত্যন্ত জরুরি। আর যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এরকম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা
ইতিপূর্বেই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু